হ্যালো এভরিওয়ান, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকের বারটা হচ্ছে সোমবার, শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী। তাই আমিও আজ একটু ঘরে ছোট্ট করে আয়োজন করেছি। অবশ্য আমি একা নই, আমি আর দিব্যেন্দু মিলে দুজনে মিলেই আয়োজন করেছি। যদিও আজ একটা ওয়ার্কিং ডে, তবে দিব্যেন্দু ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে আর তার সাথে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে দিয়েছে। তারপরেও কিন্তু আমার সমস্ত রকম আয়োজন করতে রাত প্রায় 7:30 মতো বেজে গিয়েছিল। আর এখন যে ক্লিপটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা গতকাল অর্থাৎ রবিবার রাতে আমি সমস্ত রকম সবজি ফল টল ধুয়ে এগুলোকে গুছিয়ে রেখেছিলাম। রাত এখন 12:30 মতো বেজে গিয়েছে, তো যাতে সকাল সকাল উঠে আমি সবকিছু হাতের কাছে পেয়ে যাই, সেই কারণেই এগুলোকে একটু গুছিয়ে রাখা। আর তারই সাথে কিন্তু আমি পুরো কিচেনটাও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমার আলাদা কোনো ওভেন নেই ভোগ রান্না করার জন্য। সেই কারণে কিন্তু আমি এই গ্যাস ওভেনটাকেই খুব ভালো মতো ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আরও কিছু কিছু জিনিস এবছর আমি কিনেছি, যেহেতু ঠাকুরের বাসন আমার কাছে একদমই কম রয়েছে, সেই কারণে এবার কিন্তু বিশাল বড় একটা ডেচকিও আমি কিনে এনেছি। আর এই যে দেখুন, পাকা পাকা তাল, তাল ছাড়া তো জন্মাষ্টমী একদমই অসম্পূর্ণ। সাথে কিন্তু আমি এই যে লুচি বেলার জন্য একটা বেলনি, একটা চপিং বোর্ড, আর এই যে এটার কথাই বলছিলাম, এই বড় ডেচকিটাও কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। আর খুব সুবিধা হয়েছে, এটার একটা ঢাকনাও রয়েছে। আর সকাল এখন প্রায় 9টা মতো বাজতে যায়। আমি কিন্তু সকাল সকাল স্নান করে কিচেনে চলে এসেছি ভোগ রান্নার জন্য। আর তারই মধ্যে কিন্তু পায়েসটা আমি সবার আগেই করে ফেলেছি। আর এখন আমি বানাচ্ছি সুজি, দুধ নারকেল কাজু কিশমিশ দিয়ে সুজি। আর এই যে এখানে পায়েসটা একটু ঠান্ডা হতে রেখেছি আমি। যদিও ঘরবাড়ি এখন একটু অগোছালো হয়ে রয়েছে, তবে এখন এগুলো গোছানোর একদম সময় নেই। আগে আমি সব রকম ভোগটা রান্না করি। যেহেতু আমার ঠাকুরের বেশি বাসন নেই, ওই একটা বাসনের মধ্যেই আমাকে বারবার ধুয়ে মেজে প্রত্যেকটা ভোগ রান্না করতে হচ্ছে, সেই কারণে এত ব্যস্ততার মধ্যে আমি সব রকম ভিডিও শুট করে উঠতে পারিনি। আর তারই মাঝে কিন্তু দিব্যেন্দু আমাকে প্রচুর রকমভাবে হেল্প করেছে। আমি সম্পূর্ণ খিচুড়িটা বানিয়েছি, আর ওদিকে দিব্যেন্দু কিন্তু আমাকে আলুর দমটা পুরোটাই নিজে বানিয়ে দিয়েছে। আর এখানে এই যে তালের বড়া, মালপোয়া, লুচি, এগুলো সবই দিব্যেন্দু কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে একাই ভেজেছে। আমি খালি সবকিছু রেডি করে দিয়ে কড়াইয়ের তেলের মধ্যে একে একে ছেড়ে দিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু এখানে তালের বড়া ভাজা হচ্ছে, আর এই ভাজাভুজির দায়িত্বটা কিন্তু ওকেই দিয়েছি। দিব্যেন্দু কিন্তু দিব্যি কাজের ফাঁকে ফাঁকে এসে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। আর ও যদি আমাকে মাঝে মাঝে হেল্প না করে দিত, তাহলে কিন্তু আমি একা হাতে এত কিছু করে উঠতে পারতাম না। আর এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু বেশ ভালো বাজছে। ব্যাস, আমার ভোগের জন্য সব রকম আয়োজন আজকে হয়ে গেছে। তাহলে চলুন এবার ঠাকুরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে পুজোটা সেরে ফেলি। আমার কাছে কিন্তু পিতলের গোপাল নেই। আমি কিন্তু গত বছর থেকে এই ফটো ফ্রেমটাকেই পুজো করে আসছি। আসলে আমি যখন গত বছর প্রথম দুবাইতে আসি, আমি শুধুমাত্র লক্ষ্মী আর গণেশের একটা করে মূর্তি নিয়ে এসেছিলাম, সেটাকেই আমি ঘরে পুজো করি। তবে গত বছর আমার খুব ইচ্ছে হয়েছে যে আমিও সব রকমভাবে ভোগ রান্না করে গোপালকে পুজো দেব। কিন্তু পুজো করতে গেলে একটু হলেও তো ঠাকুরের একটা ছবি দরকার, তো সেটা আমি কি করে পাবো সেটা ভেবে ভেবে আমি অনলাইনে প্রচুর রকমভাবে গোপালের ছবি খোঁজ করছিলাম। তবে সেগুলোর দাম অনেকটাই বেশি ছিল, প্রায় ওই 60 to 70 দিরহাম, যেগুলো কিন্তু ভারতীয় টাকায় প্রায় 1300 থেকে 1400 টাকার কাছাকাছি। সেই কারণে অন্য কোনো উপায় না পেয়ে অগত্যা একদম আমাদের বিল্ডিংয়ের পেছনে একটা স্টুডিও ছিল, তো সেখানে গিয়েই আমি গোপালের এই সুন্দর ছবিটি প্রিন্ট আউট করি এবং একটি ফ্রেমে এটাকে বাঁধিয়ে নিয়ে আসি। আর তারপর থেকেই কিন্তু আমি গোপালের এই ছবিটাকেই পুজো করে আসছি। আর এদিকে কিন্তু গোপালকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর তারই সাথে কিন্তু আমি ভোগগুলো যে রান্না করেছি সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ভোগের মধ্যে কিন্তু আমি বানিয়েছি খিচুড়ি, আলুর দম, সাথে 5 রকম ভাজা, চাটনি, পায়েস, সাথে রয়েছে সুজি, ওদিকে মিষ্টির মধ্যে মালপোয়া, নাড়ু, তালের বড়া, তালের ক্ষীর, সাথে কিন্তু অন্নভোগও এবার আমি বানিয়েছি। আর এই যে আমার এবার সবকিছু রেডি হয়ে গেছে, তো চলুন ঠাকুরের আরতিটা সেরে ফেলি।
আর এবার যখন আমি ঠাকুরের পুজোর সামগ্রী কিনতে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এই মাটির প্রদীপটি, তার সাথে কর্পূর এবং গঙ্গার জল কিনে এনেছিলাম, যাতে এই নির্দিষ্ট পুজোগুলো ছাড়াও আমি নিত্যদিনের যে পুজোগুলো করি সেখানেও যাতে এগুলো ব্যবহার করতে পারি। আর এখন আমার পুজো করা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা দুজনেই প্রসাদ খেয়ে দুজনের উপোস ভাঙবো, কারণ আমি তো উপোস করে পুজো করেছি, সাথে কিন্তু দিব্যেন্দুও সারাদিন উপোস করেই ছিল। আর আমার এই পুজো করাটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।